आकाशवाणी कलकाता स्थानीय संबाद पढ़ছে ধৃতি সেন শর্মা। উত্তরবঙ্গের রাঙাপাড়ি স্টেশনের কাছে গতকাল ডাউন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। আজ সকালে ফাঁসি দেওয়া থেকে ট্রেন পরিষেবা আবার চালু হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গেছে সকাল 7:30 নাগাদ ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক হয়। আপ লাইনে পরিষেবা শুরু হয়েছিল গতকাল বিকেল 5:40 নাগাদ। এরপর আজ সকাল 10:42 নাগাদ ডাউন লাইন দিয়ে অবধ আসাম এক্সপ্রেস ট্রেনটি যায়। উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার গুপ্তা আজ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি জানান, দুর্ঘটনার ব্যাপারে আজ থেকেই তদন্ত শুরু হচ্ছে। আজ ও আগামীকাল প্রত্যক্ষদর্শী এবং রেলকর্মী সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হবে। দুর্ঘটনায় কিছু গাফিলতির অভিযোগও উঠে এসেছে, সেগুলি খতিয়ে দেখা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। প্রাথমিকভাবে সিগন্যাল অমান্য করার তথ্য উঠে এসেছে। এই দুর্ঘটনা সম্পর্কে যারা কোনো তথ্য জানাতে চান তারা মুখ্য সুরক্ষা কমিশনার দপ্তরে হাজিরা হয়ে অথবা লিখে তা জানাতে পারবেন বলে রেল সূত্রে জানা গেছে। এদিকে ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে আজও উত্তর পূর্ব সীমান্ত রেলের বেশ কিছু ট্রেন বাতিল করতে হয়েছে। এর মধ্যে রয়েছে হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, শিলিগুড়ি কাটিহার ইন্টারসিটি এক্সপ্রেস, শিলিগুড়ি যোগবাণী ইন্টারসিটি এক্সপ্রেস ইত্যাদি। এছাড়া নিউ দিল্লি ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, জলপাইগুড়ি নিউ দিল্লি সুপারফাস্ট এক্সপ্রেস এবং শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সহ আরও কয়েকটি ট্রেনের যাত্রাপথ আলুয়াবাড়ি রোড, শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই দুর্ঘটনায় সরকারিভাবে নজরের মৃত্যুর কথা জানানো হয়েছে। বেসরকারি হিসেবে অবশ্য মৃতের সংখ্যা আরো বেশি। এদিকে 1293 জন যাত্রীকে নিয়ে দুর্ঘটনাগ্রস্ত ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গতকাল গভীর রাত 3:17 নাগাদ শিয়ালদা স্টেশনে পৌঁছায়। শিয়ালদা ডিআরএম দীপক নিগম এবং অন্য আধিকারিকরা ছাড়াও পুর নগরোন্নয়ন মন্ত্রী মেয়র ফিরহাদ হাকিম স্টেশনে উপস্থিত ছিলেন। রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে বিধ্বস্ত যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে স্টেশনে সরকারি বাসের ব্যবস্থা করা হয়েছিল। রেল ও রাজ্যের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। ভোট পরবর্তী হিংসার অভিযোগ খতিয়ে দেখতে আসা বিজেপির কেন্দ্রীয় দল আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন। প্রতিনিধি দলটি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ঘোষপাড়ায় গেলে বিক্ষোভের মুখে পড়েন। ঘর ছাড়া বিজেপি কর্মী সমর্থকেরা তাদের গাড়ি আটকে প্রতিবাদ জানান। আমতলায় বিজেপির জেলা কার্যালয়ে আক্রান্ত কর্মীদের একাংশের সঙ্গে দেখা করার পর প্রতিনিধি দলের সদস্যদের লোকসভা নির্বাচনী কার্যালয়ে যাওয়ার কথা ছিল। পথে বিজেপির শতাধিক কর্মী সমর্থক তাদের গাড়ি আটকে ক্ষোভে ফেটে পড়েন। প্রতিনিধি দলের সামনে রাস্তা আটকে বিপ্লব দেব ও অগ্নিমিত্রা পালের গাড়ি ঘিরে তারা অভিযোগ জানান বলে আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন। বিজেপির ডায়মন্ড হারবার জেলা সাংগঠনিক সভাপতির বিরুদ্ধেও তারা ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, ঘোষপাড়ায় ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপির শতাধিক কর্মী সমর্থকের সঙ্গে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের মতো নেতারা আগে দেখা করতে গেলেও কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা যাননি। সেই কারণেই এই বিক্ষোভ। কেন্দ্রীয় প্রতিনিধি দলটির আজ উত্তর 24 পরগনার বেরমজুর ও সন্দেশখালীতেও যাওয়ার কথা। এর আগে গতকাল দলটি কোচবিহারে আক্রান্তদের সঙ্গে সাক্ষাৎ করেন। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর দলের একাংশ তাকে বদলের দাবিতে সরব হয়েছেন। 80 লক্ষ টাকার বিনিময়ে বহিরাগত বিনয় বিশ্বাসকে দল প্রার্থী করেছে বলে নেতাকর্মীদের অভিযোগ। বাগদা হেলিঞ্চায় গতকাল বিক্ষোভ প্রদর্শনের পর তারা বহিরাগত প্রার্থী বদল করার জন্য 24 ঘন্টা সময় দেন। এরই মধ্যে আজ বাগদা 2 নম্বর মণ্ডল সভাপতি সমীর কুমার বিশ্বাস প্রার্থী বদলের দাবিতে পদত্যাগ করেছেন। অন্যদিকে রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থীর নাম প্রকাশের পরে জেলা সভাপতির পদ থেকে ইস্তফার কথা ঘোষণা করেছেন বাসুদেব সরকার। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে তিনি অব্যাহতি চেয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন। উল্লেখ্য, বিজেপি রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী তালিকা গতকাল ঘোষণা করে। রায়গঞ্জে মানস কুমার ঘোষ, রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাস, বাগদায় বিনয় কুমার বিশ্বাস এবং মানিকতলা কেন্দ্রে কল্যাণ চৌবেকে প্রার্থী করা হয়েছে। 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে 10 জুলাই। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন শেয়ার কেলেঙ্কারি ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস আজ মুম্বাইতে এক বৈঠক করে। দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে ওই বৈঠকে ছিলেন দলের 3 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্রাম পঞ্চায়েতের প্রধানদের যোগাভ্যাস ও মিলেট নিয়ে জনসচেতনতার প্রচার আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন। গ্রাম প্রধানদের লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন,
পঞ্চায়েত দপ্তর, অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্যকেন্দ্র এবং এই ধরনের অন্যান্য স্থানে যোগের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হলে তা জনগণকে উৎসাহিত করবে, বিশেষত অনুপ্রাণিত হবে যুব সমাজ। 10ম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শ্রী মোদী সমস্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, এবার 21শে জুন যোগ দিবসের মূল অনুষ্ঠানটি হবে জম্মুতে। স্থানীয় সংবাদ শেষ হলো।